আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সিম্পল একটি মাছ রান্না। তো এটা ছিল মিরকা মাছ। তো মিরকা মাছটা হালকা ঝোল করে রান্না করছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এরকম সিম্পল খাবার দাবার খেলে পেটও ঠান্ডা থাকে, যে পরিমাণে গরম পড়তেছে। তো এখন আমি এই যে রান্নার শুরুতে একটা ভাজনা উঠাই নিচ্ছি, ভাজনা করে নিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর এই যে তেজপাতাটা অল্প পরিমাণে তেল দিয়ে আমি এই যে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিলাম। তো এই যে আমার ভাজনাটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে জিরাটা অ্যাড করে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা পাটায় তুলে আমি পাটা বেটে নিব। আর হচ্ছে এই যে আমি এখন মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটাতে অনেক পরিমাণে ছিল, তারপরে হচ্ছে মাছের ময়লা টলা ছিল। আমি এগুলো ভালো করে মাছটাকে কষলে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে মেখে মাছটাকে ভালো করে ভেজে নিব। আর আমি এই মাছটা রান্না করব হচ্ছে আলুটা চিকন করে কেটে আলু দিয়ে রান্না করব। তো ভাজনাটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, আমি সেটা পাটায় উঠাই নিয়ে সেটা বেটে নিছি। আর মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়ে যে এখন তেলটা ভালো করে গরম করে নিছি। গরম করে আমি এখন তেলের উপরে মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে মাছটাকে ভেজে নিব। তো বরাবরের মতো আবারও বলছি, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, যেহেতু আমি আর আমার মেয়ে খাবো। আমার মেয়ে মাছ তেমন একটা পছন্দ করে না, তো আমারই খেতে হবে। এই জন্য আমি লেজটা দিব না তরকারিতে, ঝোলের ভিতরে আমি লেজটা দিয়ে একটা ভর্তা বানাবো। তো সেই ভর্তাটাও পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই লেজ দিয়ে আলু দিয়ে একটা ভর্তা বানায় আমার আব্বুর হাতে ভর্তা অনেক মজা লাগে। তো এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এরই পাশে ফাঁকে আমি একটা মশলা দিয়ে আলু দিয়ে আমি একসাথে করে রেখে দেব। তো এই যে আলুগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আর কিছু পরিমাণে পানি দিয়ে আমি এটা একসাথে করে মেখে রেখে দিব। তাহলে হবে কি, আমার মশলাটা কষাতে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কাজটা সহজ হয়ে যাবে। তো এই যে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব, পানিটা হাত দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলা দিয়ে আলুটা দিয়ে আমি এখন মেখে রেখে দিব। আর এরই ফাঁকে যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এই লেজটাও রেখে দেবো। 3 পিস মাছই আমি রান্না করব। তো আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, আমি আর আমার মেয়ে শুধু, আমাদের অল্প পরিমাণে তরকারি রান্না করলে হয়ে যায়, বেশি রান্না করে শুধু আমি বাসি করি না। তো এই যে আমি এখন পেঁয়াজটা তেলের উপরে, পেঁয়াজটা একই তেলে মাছটা ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ওটা দিয়ে ভেজে নিয়ে তারপরে সেই মশলা দিয়ে আলু মেখে রাখা সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। বলক উঠে আসলে তখন আমি মাছটা দিয়ে দিব। তো এই যে দেখুন, এই যে ঝোলের ভিতরে বলক চলে আসছে। আর এখন মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আমি যেহেতু ঝোলটাতে বলক উঠে আসছে, এই জন্যে আমি ভাজনাটা বেটে রাখছিলাম, সেই ভাজনাটা দিয়ে দিব। ফার্স্টে যে আমি পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম, ভাজনা তৈরি করে রাখলাম, সেটা আমি শিলপাটায় বেটে নিছি। বেটে আমি এখন এই যে ঝোলে বলক আসার পরে মাছটা দিয়ে আমি ভাজনাটা দিয়ে ভালো করে আবার ঝোলটা ফুটিয়ে নিব। তো এই যে দেখুন, আমি লবণটা এর মাঝে চেক করে নিছি। আর এই তো এইভাবে রান্না করে নিলাম, ঝোলটা অনেকটাই শুকিয়ে নিছি। তো এইভাবে রান্না করে দেখবেন, খুবই সিম্পলভাবে রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয় খেতে, আর তাড়াতাড়ি হয় অনেক। এই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই তো ভাজনা ইউজ করে না, তো আমার রান্নাটা দেখে একবার হলো বাসাতে ট্রাই করে দেখবেন, ভাজনা দিয়ে তরকারিটা অনেক মজা হয়। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।